সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, শুরু করলাম আমাদের কুইক কুইজ পর্ব। এই পর্বে আমরা আজকে আলোচনা করব এইচএসসি বাংলা ফার্স্ট পেপারের অপরিচিতা গল্প থেকে 20টা এমসিকিউ কুইক কুইজ আকারের। ওকে, আমাদের প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য হাতে থাকবে 10 থেকে 12 সেকেন্ড। এর মধ্য থেকেই আমাদেরকে এগুলো সমাধান করতে হবে। আমি এখানে সমাধান করব, সমাধান করার সাথে সাথেই তোমরাও কিন্তু উত্তর ধরে নিবে এবং দেখবে যে সঠিক উত্তরটা হয়েছে কিনা। ওকে, শুরু করলাম অপরিচিতা গল্প থেকে কুইক কুইজ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যা বলিব তাই হইবে। অপরিচিতা গল্পে এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে মামার। ওকে, তাহলে আমরা এটা সঠিক উত্তর দিতে পেরেছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? আমরা তো অবশ্যই বুঝতেই পারতেছি, এটা যেহেতু অপরিচিতা গল্প থেকে সমাধান করতেছি, তাহলে অপরিচিতাই হবে। ওদিকে কিন্তু টাইম চলে যাচ্ছে, দেখো। হ্যাঁ, সময় কিন্তু বেশিক্ষণ নাই, সময় শেষ হয়ে গেলে কিন্তু পারবে না। অপরিচিতা গল্প বলায় পটুকে, গল্প বলায় পটুকে হরিশ নাকি বিনুদা? হরিশ। হ্যাঁ, বিনুদা তো ওই যে মেয়ে দেখতে গেছিলো। যে বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের আলোচনার সময় অবশ্যই কত ছিল? 23 নাকি 27? 23 নাকি 27? দেখি, 23। সঠিক উত্তর 23। দেখতে পারছো? ওকে, অপরিচিতা গল্পের কথকের নাম কি? অনুপম। সরাসরি অনুপম নিজেই কথা বলেছিল, অনুপম। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। অপরিচিতা গল্পে এই উক্তিটি আমি কেহই নই বলতে অনুপমের কি বোঝানো হয়েছে? অনুপম কিন্তু নিজের ক্ষমতা নাই, এইরকম, এই যে সময় শেষ, কিন্তু ক্ষমতাহীনতা বুঝিয়েছে। অপরিচিতা গল্পে মকর মুখ বলতে যার মুখ বয়ব বোঝানো হয়েছে সেটা হচ্ছে কুমিরের। সঠিক উত্তর কুমিরের। ওকে, আমাদের সময়ের মধ্যেই আমরা কিন্তু অ্যান্সার দিতে পারতেছি। যে অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? হ্যাঁ, কানপুর হবে সঠিক উত্তর, কানপুর। ওকে, কোথাও টাচ লেগে গিয়ে বনগাঁ হয়ে গেছিল, কানপুর হবে সঠিক উত্তর। ওকে, কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা কি বলেছিলেন? বিনুদাদা বলেছিলেন, মন্দ নহে গোট, খাঁটি সোনা বটে গোট, এটাও বলেছিল। আচ্ছা, খাঁটি সোনা হে না খাঁটি সোনা বটে, আরে পারলাম না, ক+গ হইতো, কারণ মন্দ নহে খাঁটি সোনা বটে। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে? মামা। ওকে, অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? মাতৃ আজ্ঞা বলতে বুঝিয়েছে দেশ সেবায় আত্মনিয়োগ। ওকে, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল পিতৃআদেশ, ক্ষোভ, লোকলজ্জা, আত্মমর্যাদা। গুড, ওরে শেষ সময় পেয়ে গেছে। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি? শম্ভুনাথ সেনের পেশা চিকিৎসা। ওকে, আচ্ছা, অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা পছন্দ নয়। ওকে, দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষযজ্ঞ শব্দের অর্থ হট্টগোল। ওকে, তারপরে সানাই, ঢোল, কাশি, এই 3 প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান বাদনকে কি বলে? রসন চৌকি। গুড, রসন চৌকি। ওকে, যে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, কথাটি দ্বারা কি বুঝিয়েছে? অসাধারণ, স্বল্প চাহিদা, স্বল্প অভিজ্ঞতা, জীবনটা তুচ্ছ। ওকে, অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? প্রথম অবকাশ মানে প্রথম ছুটি পেয়েছিল কবে? ছুটি বলতে তিনি পান নাই, তিনি যেহেতু তীর্থযাত্রা মৃত্যু হবে, কারণ হচ্ছে তিনি সারা জীবনই কষ্ট করে গেছেন, শুধু মৃত্যুই পরেই আসলে তার আসলে তীর্থযাত্রা। যাই হোক, গজানন শব্দের সঠিক গজ আনন্দ সাবমিট করে দিলাম, ব্যাস, বুঝতে পারছো? তো যাই হোক, এই কুইক কুইজগুলো যাদের ভালো লেগেছে তারা প্রতিদিন নাহিদ 24 ইউটিউব চ্যানেল এবং নাহিদ 24 ফেসবুক পেজ অথবা নাহিদ হাসান মুন্না ফেসবুক পেজ, এগুলো ফলো করবেন। প্রতিদিনই এই ধরনের কুইক কুইজ নেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালো লেগেছে। এই এমসিকিউগুলো নেওয়া হলো বাংলায় প্লাস বই থেকে, এগুলো বিগত বছরের এমসিকিউ। চাইলে বাংলায় প্লাস বইটা কিনতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।